আমি আল্লাহ হইয়া তুমি সৃষ্টি হয়ে দাও, লগে লগে সৃষ্টি হয়ে গেল। একমাত্র ইনসান জাতির আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানায় নাই। আল্লাহ সমস্ত ইনসান জাতির আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যে সময় বানাইলো, সারা ফেরেশতা অর্ডার করিয়া কইল, যাও তোমরা আদম সন্তানকে জমিন বানাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাটি আনাত গেলা। লগে লগে মাটি হাজারে করিয়া খান্দিয়া কইল, জিব্রাইল আমার বুকুত তাকিয়া মাটির টুকরা টান মারি লইয়া যাইতায়। তোমার কি রাই পরিমাণ দিলের মধ্যে দুঃখ লাগে না? তোমার কি দিলের মধ্যে রাই পরিমাণ কষ্ট লাগে না? আজকে যদি তোমার কুল তাকি তোমার সন্তানটা যদি লইয়াই, অথবা তোমার শরীর তাকি যদি একটু মাটা নিয়ে লইয়াই, জিব্রাইল তুমি জবাব দাও চাই, তোমার কি কষ্ট লাগবো না আরাম লাগবো? জিব্রাইলে মাটির হাজার ইয়ার খান্দন শুনিয়া নিজের চকুর পানি ফেলাইয়া জিব্রাইলে মাটি না আনি আল্লাহর আদালতের মধ্যে ঘুরিয়া গেলা। আল্লাহ লগে অধিকার হলা, জিব্রাইল তোমারে আমি আল্লাহ পাঠাইলাম জমিন থেকে মাটি আনার জন্য, কোনখানে তুমি মাটি আনতে পারলাই না? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার জবাব দিল, গো আল্লাহ যেই মাত্র মাটির মধ্যে আমার ডান হাত খানটা আমি যেই মাত্র দাফট মারা শুরু করলাম, মাটি এমন লাইনে রিকোয়েস্ট করার খান্দা আমার কাছে শুরু করলো। আমি আল্লাহ জিব্রাইলে তো মাটি আনা সম্ভব হইছে না, আমার কষ্ট লাগি গেছে। আল্লাহ লগে লগে মিকাইল দিয়ে ফাটাইলা, মিকাইল আলাইহিস সালাম আইলা মাটি নিতে পারলা না, মাটি সেম ভাবে খান্দা শুরু করলো। 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ ফাটাইলা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়া সম্ভব হইল না। আল্লাহ জিকার করলে, ইসরাফিল তোমারে ফাটাইলাম যে ইসরাফিল তোমারে দায়িত্ব দেওয়া হলো, কিয়ামতের দিন সিংহার মধ্যে যখন তুমি ফু দিবাই, প্রথম ফুল লগে লগে গোটা দুনিয়া খানটা টুকরা টুকরা হইয়া তুলার মতো জমিন খানটা উড়িয়া যাইব, পাহাড় গুলা টুকরা টুকরা হইয়া উড়িয়া যাইব। 2 নম্বর ফুল লগে যত ইনসান হল মাটির মধ্যে দাফন করা হয়েছিল, সারা ইনসান হল মাটির তাকিয়া দিতে হইয়া দৌড়ানি আরম্ভ করবা। কার শরীর কাপড় আছে, কার শরীর কাপড় নাই, কেউ এদিকে কিয়াল করতে নাই। আর 3 নম্বর ফুল লগে সারা দুনিয়া খানটা শান্ত হইব। তোমার মতো মিকা ইসরাফিল যে ফাটারিনি পরেও তুমি কেন মাটি আনতে পারলে না? ইসরাফিল আলাইহিস সালাম চকুর পানি ফেলে, আল্লাহ যে মাটির মধ্যে আমি হাত খানতে লাগানি না, যে মাটি খান্দা শুরু করলো, এমন ভাবে খান দিল আমি মাটি, আমি ইসরাফিলের সহ্য হইছে না, এই জন্য আমি মাটি আনতে পারছি না। সুবহানাল্লাহ। লাশ মুহূর্ত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে দাফট মারতা, মাটি আগর 3 জনের লগে এইভাবে রিকোয়েস্টার খান্দা শুরু করলো। আজরাইল আলাইহিস সালাম আর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া লাগলো না, লগে লগে মাটিরে সম্বোধন করিয়া বলেন, মাটি তুমি যেমন আল্লাহর মখলুক, আল্লাহ আমি আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা, আমি আল্লাহর মখলুক, আর মখলুকে খালিকর কথার কোনোদিন অবাধ্যতা করা সম্ভব নয়। তুমিও মখলুক আমিও মখলুক, দুইজনে মীমাংসা করিলাই। মাটিয়ে খান্দা কাটি ফরিয়াদ করা শুরু করলো। আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া যখন চকুর পানি ফালাইন, আর ও কথা কইন আমি তো মখলুক, মাটিও মখলুক, আর মখলুকে খালিকর অবাধ্যতা করা সম্ভব নয়। ও কথা কইয়া যাই মাত্র মাটির মধ্যে দাফট মরলা, মাটি লইয়া আল্লাহর আরশে আযিমে উপস্থিত হইলা। সুবহানাল্লাহ। আল্লাহ জিকার করলেন, আজরাইল আলাইহিস সালাম তোমার আগে 3 জন ফেরেশতা দিলাম, একজনের পক্ষে সম্ভব হইল না, তুমি কিভাবে এত সম্ভব করিয়া মাটি লইয়া আইলাই? আজরাইলে জবাব দেন, আল্লাহ তুমি তো খালিক আর আমরা তো মখলুক, আর মখলুকর কাছ থেকে এক জিনিস চিনাইয়া না, আর একজন মখলুকর ব্যাপারে কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহ কইলা যখন মাটি আনতে পারছো ঠান মারিয়া, অত খান্দার বাদেও যে তোমার আরেক দায়িত্ব খান দিয়ার উপরে কিতাবরে আইস থেকে সারা মখলুকাতর জান তুমি কবজ করবা। সুবহানাল্লাহ কইতা না? আর জোরে করি কই সুবহানাল্লাহ। ও আজরাইলেও টাইম টান নিজের জান থানাতে কবজ করবো। আচ্ছা এখন নিজের জান নিজে কবজ করা কষ্ট না আরাম? মানে ওখান লেখিতরা তফসির যে সারা মখলুকাতর জান কবজ করিয়া তাই যতটুকু মজা পাইছিলা, একটা কি 1000 গুণ বেশি কষ্ট পাইবা তাই না তান নিজের হাতে তান জান কবজ করিয়া। খুব নাউযুবিল্লাহ। ও আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি আনায়া, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফরিস্তা লগে লগে জিকির করা মাও আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে আপনি ইনসান জাতি জমিনের মধ্যে বানাইলো আরায় আল্লাহ কইলাইতে আমার তাসবিহাত হল তারিফ হল জমিন করবা ফরিস্তা লগে লগে কইলা আল্লাহ ইতা জমিন ফসাদ করবা মারামারি খাটাখাটি বাটাবাটি করবা বাইয়ে বাইয়ে হিংসা বিদ্বেষ করবা মায় ফুরিয়ে হিংসা বিদ্বেষ মারামারি করবা বাইয়ে বাইয়ে মারামারি করিয়া বাইয়ে বাই মারবো বাই জেলের মধ্যে যাইব মায়ে ফুরিয়ে মায়ের করিয়া গড় খান্তা আসতে গাও খান্তা তুলা মারি ধরবা সমাজের মানুষের জীবনে জমিনে শান্তি পাইতো নাই আমরা ফরিস্তা তো আছি তোমার তো ইবাদত করিয়ার আল্লাহ লগে লগে জ্বালিয়ে দেই ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফরিস্তাদের জমাত তোমরা যা কিছু জানো আমি আল্লাহ যা কিছু জানি তোমরা তা কিছু জানো না আমি আল্লাহ অর্ডার করছি মানব সন্তান তোমরা বানাইতে মানব সন্তান বানাও ফরিস্তা হলে আদম আলাইহিস সালামের পা মুবারক তাকি লইয়া গর্দনা মুবারক পর্যন্ত যখন বানাই লাইলা ও সময় খানো ফরিস্তা হলে আয় রব্বুল আলামিন মানুষ জাতির মুখমণ্ডল খানটা কিভাবে বানাইতাম একটাবার আপনি কইয়া দেও চাই আল্লাহ লগে কইলা ফরিস্তা তোমরা তো মানব জাতির মুখমণ্ডল তোমরা বানাইবা প্রয়োজন নাই আমি আল্লাহ আমার কুদরতের ডাইন হাত দ্বারা বানাইনু সুবহানাল্লাহ গোটা মখলুকাত কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করার পরেও ইনসান জাতিরে চাইলে আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করতো মগর আল্লাহ তাআলা করেন নাই ফরিস্তা আরজ রব্বুল আলামিন কোন কারণে আপনি গোটা ইনসান জাতির বডি খান্তা ফরিস্তা দ্বারা বানাইলা এরপরে মুখমণ্ডল খান কোন কারণে আপনার ডাইন হাত দ্বারা বানাইতা আল্লাহ লগে লগে জবাব দিল ও ফরিস্তাদের জমাত আমার পবিত্র ডাইন হাত দ্বারা যে আমার ইনসান জাতির মুখমণ্ডল খান আমি বানাইয়া দিয়ার পবিত্র হাতের বানানো মুখ দ্বারা দুনিয়ার জমিন আমার বন্দায় পবিত্র আমি আল্লাহর পবিত্র নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর পবিত্র কুদরতের হাত পবিত্র হাত দ্বারা বানানো মুখ দ্বারা আমার বন্দায় আমি আল্লাহর পবিত্র নামের জিকির করব সুবহানাল্লাহ ও আমরা মুখমণ্ডল আল্লাহর হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে কুদরতের ডাইন হাত দ্বারা বানানো মুখ দিয়ে আজকে আমরা আল্লাহর ইবাদত করতাম ফারিয়া যে খোফাল লাগায় সম্মানিত খোফাল পৃথিবীর কোনো মখলুকাতের সামনে নত করা জায়েজ নাই পৃথিবীর কোনো মখলুকাতের সামনে তোমার মার সামনে তোমার বাবার সামনে তোমার পীর সাহেবের সামনেও আল্লাহর তোমার যে সম্মানিত খোফাল খান্তা আল্লাহর কুদরতের কদম ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করা শিরকি গুনাহ হুক নাউযু বিল্লাহ আর জোরে করি কই নাউযু বিল্লাহ এর লাগিয়া পৃথিবীর চার ফাওয়ালা জানোয়ার দে দুই ফাওয়ালা জানোয়ার যেগুলো আছেন জবান দেরার নাই এরা যদিও মুখ লাগাইয়া খানি খায় ইনসান জাতিরে মুখ দাবাইয়া খানি খাইবার অর্ডার আল্লাহ তাআলা দিছে সুবহানাল্লাহ কইতা না এত সম্মান আল্লাহ তাআলা মুমিনকে দিছে তোর মুখ কানটা থলে দিয়া তুই খাইস না ডাইন হাত লইয়া সুন্দর করিয়া খান মুখ তুলিয়া খা এর বাদে সুবহানাল্লাহ কইতা না সাইরে তো আল্লাহ ফারতো পুরো গরুল্লাহ খান খা খাইতে পারতে অসুবিধা নাই মেকুরুল্লাহ খান মুখ লাগাইয়া খা অসুবিধা নাই মগর আল্লাহ ইজাজত দে নাই আল্লাহ তোমার সম্মানিত দিছে তোমার মাথা উঁচা রাখত করিয়া আল্লাহ খুঁজে ডাইন হাত তো লইয়া মুখ তুলা মারি সুবহান এর নাম তো রহমান এর নাম তো রাহিম যিনি ইনসানর মখলুকাতর হর দিন বাহলাই চাইল খারাপ জীবনে চাইল এর লাগি তো আল কাদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় না বান্দার পক্ষ থেকে হয় ও দুই তিন জনে কইছেন যারার বিশ্বাস আছে আর বাকিগুলো মনে মনে না পাইতা কিতা কোন হুজুর ফুয়ার বহু গুদের সময় গটকে তুকাইয়া দে সংসার যদি শান্তিতে যাতে গটকর তারিফও করি গটকর লাগি দোয়া করি গটকর 14 সিরির লাগি দোয়া করি বউর লাগিও দোয়া করি বউর 14 সিরির লাগি দোয়া করি আর বাই চান্স যদি ফুয়ায় আর বউয়ের দরবার লাগি যাতে গটকে তো গাইল খায় লগে গটকর 14 সিঁড়িও গাইল খায় ওলা অবস্থা না এখানে বলে বালা করলো খে আল্লাহ মন্দ করলো খে টাটা ফোড্ডায়
না, সামনে দিয়ে গাইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি আপনার সামনে পড়িলাম। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমাইন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা সমস্ত মুমিন আর মুমিনাত করে আমি আল্লাহ খয়ার, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা তোমার সামনে খানো যখন আল্লাহর জিকির আজকার হবে, আমি আল্লাহ তাআলার জাহান্নাম নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, আমি আল্লাহর জান্নাত নিয়ে যখন তোমার সামনে খানো আলোচনা করা হইব, বন্দা জমিনের মধ্যে তুমি আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইবাই। অর্থাৎ জমিনে যদি তুমি রাই পরিমাণ শিরকি গুনাহ করো, কুফরি গুনাহ করো, জমিনে যদি রাই পরিমাণ তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, জমিনে যারা মুনাফিক হলেরা সবচাইতে বেশি ডরাইবার কথা। কারণ আল্লাহর জাহান্নাম নিয়ে যখন সামনে তোমার সামনে খানো আলোচনা করা হইব, আল্লাহর জিকির আজকার মাহফিলের মধ্যে যখন তুমি বইবাই, রাই পরিমাণ দিলের মধ্যে যদি তোমার সামান্য পরিমাণ তোমার ডর আর ভয় ফয়দা লইলায়, দিলের মধ্যে যদি রাই পরিমাণ তোমার কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 100% মুমিন। হুকা সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার মধ্যে মুনাফিকি ভাব থাকুক, তোমার মধ্যে কুফরি গুনার গন্ধ থাকুক, তোমার মধ্যে মুশরিকি ভাব থাকুক, তুমি সুদ খাও, গাঞ্জা খাও, যা কিছু খাও না কেন, যখন জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা তোমার সামনে খানো শুরু হইব, আর আল্লাহর নাম আর জিকির আজকার নিয়ে তোমার সামনে আলোচনা করা হইব, বান্দা ওই সময় এখানে যদি রায় পরিমাণ তোমার দিলের মধ্যে বয় আর ডর ফয়দা লইলায়, সামান্য পরিমাণও যদি তুমি জমিনের মধ্যে ডরাই যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার 100-এর মধ্যে কমসে কম 50% ঈমান তোমার অন্তরের মধ্যে আছে। হুকা সুবহানাল্লাহ। আর ডর যদি আল্লাহর ডরানির মতো যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, যদি কোনো মুসলমানে আল্লাহর আযাবের ডরানির মতো জমিনও ডরায়, কবরের আযাবে যদি ডরানির মতো কোনো মুসলমানের জমিনের মধ্যে ডরায়, কারণ দেই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুবারে দাফন করবা, আমি জামির হুসাইনটাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করবা, আজকের জলসার সভাপতি সাহেবের সেই দোয়া ফরিয়া দাফন করবা, পৃথিবীর যত বড় কোটিপতি ডলারের মালিক হোক না কেন, তারাও বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ হইয়া সারা মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়া আইবা। 3.5 হাত কার্পণে চাইল হোক না কেন, যত কোটি টাকার মালিক ও সম্পদের মালিক, যত ডলারের মালিক তুমি জমিনও না কেন, তুমি শুধুমাত্র মালিক হইবা 3.5 হাতের মালিক। ঠিক কিনা? ও কবরের দ্বারে দিয়া যাইতে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি জমিন তুমি গুনাহ করনেওয়ালা নাফরমান জমিন হয়ে যাও, কমসে কম লাশ লইয়া যাওয়ার এখান খাট তোমার ঘরের মধ্যে তুমি বানাইয়া রাখিও,
কারণ মুফাসসিরিনে কেরাম হকলে ফরমান এই জন্য তোমার সামনাখানো তুমি এখন খাট বানাইয়া রাখিও, প্রতিদিন ঘর থাকি বার হইতে যখন লাশ লইয়া যাওয়ার যে খাটি খানটা তুমি দেখবাই, তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণে ইবরত হাসিল হইব। এই খাট দেখার লগে লগে যদি দিলের মধ্যে ওখানটা মুসলমান হয়, এই কানটা কি গতকালকে আমার দাদা চলে গেছেন, এই খাটে দিয়ে আমার বাবারও মানুষে কবরস্থানও লইয়া গেছে, আমি হয়তো আজকে মারা যাইব, মানুষে আমার লাশও লইয়া যাইব, তাই আমার পক্ষে চুরি করা সম্ভব নয়, দিনা করা সম্ভব নয়, গাঞ্জা খাওয়া সম্ভব নয়। রে যুবক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সরিষার দানা পরিমাণ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যাও, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব। নাউযু বিল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে তুমি তাকাও, যে বিশর হাফির খাম আসলো জমিনের মধ্যে মদ খাওয়া, জমিনের মধ্যে সুদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জুয়া খালানি, লুড্ডু খালা, সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকতা, আল্লাহর বন্দায় সারাটা দিন মধ্য অবস্থায় জমিনও থাকতা। ও নাফরমান বন্দা যে সময় ঘর থাকি বাহির হইয়া আপনার দুয়ার আড্ডার মধ্যে যখন রওনা দিলা, রাস্তার মধ্যে এমন এক টুকরা জিনিস দেখলা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনে করিমের আয়াতে করিমা বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতগুলা দেখিয়া বিশর হাফির দিলের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হইল, লগেলে কইলা, এরে আমার মতো মতকুর জিনাকুরত যদিও জমিন তখন, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফের এমন একটা জমিনের মধ্যে ফালাই, আমি মতকুরে জিনাকুরে তো বরদাস্ত করা সম্ভব নাই। সঙ্গে সঙ্গে হাত খান্তা দুইয়া বালা করি উদু করিয়া বিসমিল্লাহ কইয়া টুকরা খান্তা লইয়া তানগরের মধ্যে এমন এক জায়গার মধ্যে তাই রাখিয়া, ও জায়গার মধ্যে কিছু ফুসফুস ইটাইয়া ঘর থাকি বাহির হইয়া যখন দুয়ার আড্ডার মধ্যে গেলা, যাওয়ার লগে লগে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ইকরা, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যাইতরা, হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খাবার মধ্যে আল্লাহ কইয়া, ইবু হাসান বসরি তুমি ও জায়গার মধ্যে ঘুমারায়, আর আমার বিশর হাফি ও জায়গার মধ্যে মদর আড্ডার মধ্যে মদ খালার দুয়া খালার, জলদি করে দাও আমার বিশর হাফির হাত ধরি ধরিয়া আনিয়া গোসল করাইয়া তওবা করাইয়া দিনের রাস্তার মধ্যে তুমি ফিরাও। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবার মধ্যে খাপ খান্তা দেখলা, ফাল মারি উঠিয়া ওযু করিয়া নফল নামাজ পড়িয়া ও দুয়ার আড্ডার মধ্যে যেই মাত্র গেলা রে ভাই, সারা মানুষ স্তম্ভিত হয়ে গেলেন, এমন একজন আল্লাহর ওলি আমার মোটের আড্ডার মধ্যে কিভাবে আসলা? সঙ্গে সঙ্গে সারারে সম্বোধন করিয়া গেল, ও আল্লাহর বান্দা হল কৌসাই, তোমাদের জমাতের মধ্যে বিশর হাফি নামে কোনো মানুষ যদি তাকে একটা বার্তা দাঁড়াও, বিশর হাফিয়ে ডরাইয়া কাঁপিতে কাঁপিতে চকুর পানি খান্তা ফালাইয়া আমতা আমতা বাপ নিয়া হলো, ও আল্লাহর বান্দা আল্লাহর হলেই আমি হইয়া দেখলাম বিশর হাফি লগে লগে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আঞ্জা করি দরিয়া কইলা, বাইরে তুমি কোন আমল খান্তা জমিন করলাই? আমি বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি তোমারে কইয়ার, আমি হাসান বসরি গরুর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইতাম পারিয়ার না, এশার নামাজ পড়িয়া আমি ঘুমানি সম্ভব না, তোমার মতো মানুষে কি এমন আমল খান্তা জমিন করলাই? আল্লাহ তোমার কাছে আমারে ফাটাইয়া দিছেন, সুবহানাল্লাহ। লগে লগে বিশর হাফিয়ে কইলা, বাইরে আমার হাসলত তো তুমি জানো, সারাটা দিন দেখি মদ খাই জুয়া খালাই, মদ খাই জুয়া খালাই, আর কিচ্ছু আমার আমল নাই। বলে না, তুমি খাও, তুমি কোন এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছেন? খুব সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ জমিন সারা দিন দেখি ইবাদত চায়, এক ইবাদত চায়। সামনে দিয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও সাইডে জায়গা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যেই হিসাবে জিকির খতরা বুঝাদার মনে এই হাফতাতে কি আপনারা খাইছই হলো অবস্থা না। আমার মনে হয় সরুতা আগুন মাঝে মাঝে থেকে আপনারা বার করে দিলেন আর মানুষরে বইবার সুযোগ করে দেন বুঝদার মানুষের যদি মাইন্ড করেন না ওখান খরক কোয়ার উঠা উঠি বিলকুল করবা না। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশর হাফিজ ডাইন হাত খানো দরিয়া আল্লাহর বন্দারে তান বাড়ির মধ্যে লইয়া গিয়া গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কইলারে বা বিশর হাফি একটা বার তোমার বিবরণ খানটা আমারে দাও চাইন। বিশর হাফিয়া লগে লগে কইল ও হাসান বসরি জমিনের মধ্যে আমার মতো সুদকুর আমার মতো দিনা কুরবতকুর জমিনও খেও নাই। আজকে সকালবেলা দিনা করি আমদ খাইয়া জুয়ার আড্ডার যাইতে সময় দেখলাম রাস্তার মধ্যে মাটির মধ্যে ফেলাই আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম যেই মাত্র আয়াতে করিমা খানটা আমি দেখলাম ফালাইল আমি বিশর হাফির সম্ভব হইল না বরদাস্ত হইল না যে আল্লাহর কালামুল্লাহ শরীফে দুনিয়ার জমিন 1400 বছর আগে জমিন সৃষ্টি করিয়া দিল ও কিতাব খানটা আমার কারণে ও কিতাবের আয়াত খানটা আমি দেখিয়া যদি তাজিম না করে এত গুনাহ করার পরে আল্লাহ মাফ দিবই কেন আমার বিশ্বাস আছে। কিন্তু আল্লাহর কালামের আয়াত খানটা মাটির মধ্যে ফালাইল দেখিয়া যদি আমি তাজিম না করে আমার আল্লাহ মাফ দিত না। এই ডর আর ভয় নিয়া আমি লগে লগে উযু করি আল্লাহর আয়াতের টুকরা খানটা আমি আয়াতে করিমা খানটা হাত লইয়া আমি আতর খুশবু লাগাইয়া আমার ঘরের মধ্যে তাড়িয়া সামসাইটের মধ্যে রাখলাম। বিশর হাফিয়া লগে লগে খোয়ার লগে লগে হযরত ইবনে সিরিন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খোফালের মধ্যে চুমা খাইয়া কোন বাইরে সারা দিন থেকে সুদ খাইলা ঘুষ খাইলা মদ খাইলা গাঞ্জা খাইলা আল্লাহ তোমার উপরে এত বেজার হওয়ার পরেও তুমি কি জানো আজকে কত বড় কাম করছো আর আল্লাহ তোমার উপরে কত খান খুশি তুমি কি জানো। সঙ্গে সঙ্গে বিশর হাফি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রে ও আল্লাহর বান্দা তোমার মতো ওলি ছাড়া আমার পক্ষে হওয়া তো সম্ভব নয়। হাসান বসরি লগে লগে কইলা রে বা বিশর হাফি এই সামান্য আমল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার ওলি অকলর লিস্ট নাম অন্তর্ভুক্ত করাই দিছে। কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه এই জন্য রব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বান্দা যত গুনাহ করো যত নাফরমানি করো যত নিমকারামি জবিন করস রে বান্দা একটা বার আমার জিকিরের মাহফিলের মধ্যে বইয়া যদি রাই পরিমাণ চকুর পানি ফালাস যদি দিলের মধ্যে সুখ পায় যদি তোর চকুর পানি না আসে এরপরেও যদি খান্নার বাব হামতা করিয়া গুনার মধ্যে যদি তুই অনুতপ্ত হয়ে যাস আমি আল্লাহ খয়ার তোর মধ্যে কমসে কম 50% ইমান আছে। আর ও সময় এখানে যদি মজমুআর মধ্যে বইয়াও আর মসজিদের ভিতরে বইয়া যদি মুসাফিরি হালত বইয়াও যদি চকুর পানি ফালাইয়ারে গুলাম আমি আল্লাহর কাছে যদি হাত তুলা মারিয়া কস আল্লাহ গোটা আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কেউ নাই। আমি গুনাহগার গুলামে তোমার কাছে কুদিয়া কইয়ার তুমি আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বান্দা তোমার চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হয়
আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারীমের 19তম পারার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নবী আপনি জানাইয়া দেখো, আমার গুলামে গুনাহ থেকে গুনাহ করে দাও। আমার বন্দায় গুনাহ করতে করতেও যদি আসমানের সাত পরিমাণ গুনাহ আমার বন্দায় করে, এরপরেও যদি তওবার মতো তওবা আমার বন্দায় একটাবার আমার কাছে করিয়া যদি আমার বন্দায় ওয়াদা কান্তা করে, আল্লাহ জীবনে আর কোনোদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। যুবক তুমি বেঙ্গালুরু থাকো, চেন্নাই থাকো, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া পৃথিবীর যে কোনো কান্ট্রির গিয়া রুজি রোজগার করো, পৃথিবীর কোনো মানুষের তোমারে বাধা দিত নাই। যখন একলা রুমের মধ্যে বইয়া দরওয়াজা মারিয়া মোবাইলের মধ্যে টিভা মারিয়া যখন গুনাহ করস রে যুবক, একটা বার যদি দিলের মধ্যে ওখানটা আনিয়া কস আল্লাহ, এই একা রুমের মধ্যে গুনাহ করার মধ্যে লিপ্ত হইতাম স্যার, আল্লাহ তোমার ডরাইয়া তোমার গুনাহ খান্তা আমি ছাড়ি দিছি, আমারে মাফ করিয়া আমার দিলের আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ তোমার দুআরে 100% কবুল করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে খান্দিয়া কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে যদি তুমি খান্দিতে মসজিদের মুসল্লার মধ্যে গিয়া খান্দ, নতুবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দরওয়াজা মারিয়া একটাবার তুমি একলা একলা খান্দ। আজ মুসলমান গুনাহ করতে করতে সীমা অতিক্রম করার কারণে আজকে সরকারে মাদ্রাসার মধ্যে লাগাম লাগাইলো, মসজিদের মধ্যে লাগাম লাগাইলো, এরপরেও মুসলমান ফজর আজান পড়িয়া ফজর আজানের পরে মুসলমান মসজিদে পাওয়া যায় না, মুসলমান দুহর আজানের পরে মুসলমান মসজিদে পাওয়া যায় না। আবার মাটি জুড়ি বাজারও গিয়া, হাইলাকান্দি টাউনও গিয়া মুসলমানের লম্বা লম্বা লেকচারও মুসলমান পাওয়া যায়। ঠিক কিনা? মুসলমান আই যে সময় আছে, তওবার দরওয়াজা এখনো খোলা আছে। একটাবার আল্লাহরে ডরাও, আল্লাহর কুদরতের কদম সিজদাত ফুরিয়া ডরাও। এমন একদিন আইব কিয়ামতের আগে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আমলিয়তের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আমরার মতো মানুষ তাকে হাজার গুণে গুণান্বিত মানুষের নসিহত করা বন্ধ করিয়া দিবা। যে আল্লাহর কালামুল্লাহ শরীফ তোমার ঘরের মধ্যে তুমি দেখায়, ও কালামুল্লাহ শরীফ খুলবায় কিন্তু কোনো আয়াত পাইতায় নাই। কিয়ামতের আগে আল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন থেকে উঠাই দিব। কিয়ামতের আগে নূরের খাজানা, ইলমের খাজানাগুলা জমিন থেকে উঠাই দিব। এই সময় গিয়া যদি মাটি জুড়ি মাদ্রাসার মুহতামিমের কাছে তওবা করতে যাও, আল্লাহ তওবা কবুল করতো নাই। রাঙ্গাউটি হুজুরের সাহেবজাদার কাছে গিয়া যদি তওবা কবুল করাইতে চাও, এরপরে আল্লাহ তোমার তওবা কবুল করতো নাই। কারণ এই সময় তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাব। নাউযুবিল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, বন্দা তোমার দিলের মধ্যে রায় পরিমাণ ডর, রায় পরিমাণ ভয় তুমি ফায়দা করো। রায় পরিমাণ ডর যদি তোমার দিলের মধ্যে থাকে রে বন্দা, আর ডর আর ভয় নিয়ে যদি আমার কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ একমাত্র তওবারে কবুল করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যত গুনাহ করো, যত নিমক হারামি করো, তওবা করিয়া যদি তুমি নিজের শর্তবন্দির মধ্যে ঢুকাই দেও যে আমি আর কোনোদিন গুনাহ করতাম না, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। এমনকি মাফ করিয়া দিও তোমার আল্লাহ বিদায় দিত না রে গুলাম। তোমার যে খাতার থাকি গুনাহগুলা মাফ হইয়া খাতা খালি হয়ে গেছিল গিয়া, ও খাতারে আল্লাহ আমালে সালেহ দিয়া, হাসানাত হল দিয়া আল্লাহ ভরপুর করিয়া দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহরে ডরাইতা। ডর মানা ভয় করা, আর বইয়ের অর্থ হইল গুনাহ থাকি নিজরে পাক সাফা। আজকে আমরা আলিম সমাজ হওয়ার আম সমাজ, গুনাহ আমরা ছাড়া নাই রে ভাই। এর লাগি দরওয়াজা বন্ধ করিয়া যুবক একলা একলা মোবাইল টিপাইও, একলা একলা একাকিত্বতা যদিও বর্জন, একাকিত্বভাবে চলতায় বালা বর্তমান জমানার লাগি, কিন্তু একাকিত্ব চলাত বহুত ক্ষতি দেখা।
একলা একলা চললে শয়তানে বেশি তোমার আক্রমণ করে। মোবাইল হামাইবা, ফেসবুকও ও দেখাইব তোমার সপ্তাহ দেখার লগে লগে তোমার হবা দিয়ান দেব গিয়া কিয়র তো কি আর কিয়র তিলাওয়াত আর কিয়র নামাজ হবা দিয়া নামক লই। আর এই হালত ইন্তেকাল যদি হতে আর কিতা করতে হৌসায় ইলাও তো ঘটনা দবিন ঘটে যে টিভি দেখতে দেখতে যারা মরছেন টিভি আর মানুষের চোট লাগে টিভি সকালে কবর দাফন করা। ইলাও তো রিপোর্টার পুরানে হাফিজ হল জমিন থেকে যাইত্রা, মুয়াজ্জিন হল জমিন থেকে যাইত্রা, কবরিস্তানও 20 বছর 30 বছর পরে কবরিস্তান কুদিয়া লাশ আবো যেভাবে আসলো ওলা পাওয়া যার হুকা সুবহানাল্লাহ। ইলাও তো ঘটনা ঘটে ডেড বডি দাফন করার লগে লগে কবরিস্তানও ধাও ধাও দেখাইয়া আগুন উঠে, নাউযু বিল্লাহ। আর যদি গোটাই নিত্যানন্দপুর কবরিস্তান এরকম অবস্থা হয় এলাকার মানুষেরা গুম হইব নি? ওয়াল্লাহ প্র্যাকটিক্যাল গুনাহ দেখার না, আযাব দেখার না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মসজিদের কবরের মধ্যে যে পরিমাণ আযাব হয় দুনিয়ার কোন মখলুকাতে শুনুক, দুনিয়ার মানুষ জাতীয় শুনুক আর না শুনুক, জিন্নাত জাতীয় শুনুক আর না শুনুক, বাকি 17,998 জাত মখলুকাতে তোমার কবরস্থানের আযাব খান্তা শুনতে পায়। নাউযু বিল্লাহ। কবরস্থানের মাঝে মাঝে গরু দিলে দেখছেন একটা উঠিয়ে দৌড় দে, যদিও কবরস্থানে গরু দেওয়া যাইত না, হারাম। আমরা তো কিছু সাহাব হলে কবরস্থান এখানে বানাইলেন গরুর বাতান, আর না আপনারা বাতান কই না আতাল কই? আতাল না বাতান কই? এটা ভাষা কিছু বদলাই আছে, কেউ আতাল কই কেউ বাতান। এর লাগিয়া কবরস্থানের উপরে গরু দেওয়া হারাম। আপনার কবরস্থানে গরু দীর্ঘা দিতা না, মহিষ না, ছাগল না, এখানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন তো করিয়া রাখতা। এখানে আপনি দিতা আপনার বাপ কেছেন সিরিয়াল আপনার আইসে না মাতই না খানে তাই না গরু দীর্ঘা খানে ছাগল দীর্ঘা কেউ মাতিলে আবার করা হে তোমার মাতিবার অধিকার কিথা না, এরকম ঠেডা আমি জবাব মানুষের। এক মানুষে তোমার বালা কথা বুঝার নসিহত লইও, যদি দিমাখে ধরে কিনে ধরে আমল করিয়া নে হরিয়া যাই গিয়া তার ঠেডামি জবাব দিও, ঠেডামি জবাব দিলে মানুষের গুছা উঠে। মাত বুঝা জানি আমরা মাঝে কিছু ঠেডামি বেশি আছে জানি, উফতামি যে ঘুরে কই উফতামি, এইটাই সমাজ খাইল আছে। আমরা উস্তাদে কইসলা ক্লাসও যে মানুষের লোকের তর্ক জড়িত হইও শিকিবার উদ্দেশ্য, মানে শিক্ষামূলক ঘটনার লোকে তর্ক করিয়া শিখিবার লাগিয়া তর্ক করিও না নিজের দিতাইতা করি। যদি দিতারির উদ্দেশ্যে তর্ক করতে বেইজ্জত হইবায় কিচ্ছু শিকা হইত না। আর তর্ক যদি করো শিকিবার লাগিয়া তো শিকা হইবার আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিব। হুকা সুবহানাল্লাহ। আল্লাহকে মানুষে পালা উপদেশ দিলে গ্রহণ করার চেষ্টা করে। আমল তো আল্লাহ করাইতো, বন্দায় কি আমল তোমারে করাই? ওয়াজ কিতা কম নিব রাখো, কম ওয়াজ নাই, আমল কয়জনে কথা। এখন আমল করাত গেলে বেটা কইল রুম বাঁচিলে কোমল খালি, 1 নম্বর মসজিদের ইমামর টিফিন সুদকুর দিনাকুর মদকুরের গড়টা কি বন্ধ করা দরকার। এখন যদি ইটা বাসা শুরু করেন তে মেসাবর টিফিন খাইলার দিবার জায়গা পাইবানি। 2 নম্বরে সুদকুর দিনাকুর মদকুরতে ইমাম সাহেবের খরেরটা কি হরাইয়া দেওয়া। সুদকুর দিনাকুর মদকুর মানুষের ইমামর খরেরটা কি হরাইয়া দেওয়া না, নমাজ কবুল হইতো না। মানুষের হক মারিয়া যদি কোনোকে খাইয়া মসজিদের মেসাবর করে জমাত শরিক করে তত সময় ই সাহাবরে লাত মারিয়া মুহিতে বার করে দিয়েছিল, অত সময় দোয়া কবুল হইত। এখন আমরা এই সমাজ ওইটা আসেনি তো না কেনে ও গুছা করে নিশ্চয়, কারণ গুছা করা বড় সহজ, কিন্তু বাদে চিন্তা করবা হুজুর আসলে দিকার হয়। আজ খাইলি সমাজ নাই রে ভাই, আজ মেম্বরও ভাইয়া যে ইমামে হক মাত মাতনি ইমামতি দেয় গিয়া, যে ইমাম সাহেব হক মাত মাতন মুদরসার হুজুরে যে ঈদগাহ তুক আর যে কোনো বয়ান হক মাত মাতুক কয়ানোর ওয়াজ বন্ধ হয়ে যায়। লাগে হকর দরকার সমাজ। সুদ কমাইতে হইলে ইলা আমরা সমাজে এইভাবে ব্যবস্থা নেওয়া দরকার যে গাঁত ও মানুষটা সুদ খায়, এগুলোর লগে আমরা সম্পর্ক বিচ্ছেদ করা দরকার। এগু মরি গেলে ওইগুর জনজাত যেতাম না, এগু মরি গেলে ওইগুর জনজাত যেতাম না, এগুর মা মরক জনজাত না, বাপ মরক জনজাত না, এগুর ফুরির বিয়াও কুয়ার বিয়াও 10 গরু সিন্নি করক ইতাত কুচ্ছুত আমরা যাইতাম না। ওলা যেদিন সমাজে ব্যবস্থা নিতে পারবো, খুব কাছে আপনার 1 মাসের ভিতরে গাঁত যতটুকু সুদকুর আসলা এখন তৌবা করিয়া সুদা রাস্তা যাইবা না, সুদ বেশ সরি খাইবা। জবাব দেই
এখন যাই নিলা ব্যবস্থা করা না, এর লাগে আজকে দোয়া কবুলর না, নমাজ কবুলর না, শান্তিতে 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 চকুর ভানিয়ে মুসল্লা বিদিয়া, ফাঞ্জাই বিদিয়া, দুব্বা বিদিয়া, দাড়ি বিদিয়া, জাগাত গাত হয় মগর খাম হয় না। ক্যান্সার রোগীর দ্বারা গিয়া খতম ফুটতে 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 খতম করার হেরান আর বললাই তো টুতাক বেতন হয়ে আছে, তবে ইকু যায়ও না পালাও মাতিকান হাসানান না গুছা করে নিশ্চয়। সেনে ইন্ডাস্ট্রিত নাই হালাল, হালাল ইন্ডাস্ট্রিত নাই। লাগে আমি আলিম ন আসই মাইন করবা না, আমি মাতিওলা, আমরা দরকার এই দোয়া সমাজে কবুল করেন দরকার। আমরা আজকে জালিমে জালিম পতন হয় না, সেনে আমরা দোয়া কবুলর না। আজ এক গুরুর ফেসিলিটি দিছে, আরেক গুরুর ফেসিলিটি বঞ্চিত করি, চেহারা ফেসিলিটি দেখতে পাইছই, ওরা তহরিমা বান্ধিয়া বাত করে আমরা তো আর কিচ্ছু করেন না, আমরা আনাতি বলি তো আসলে বাসারা তুই সারারু এক লোকে হারা এর লাগিয়া সমাজ পরিবর্তন হইলে প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ ডর ঢুকায়, আল্লাহর ভয় ঢুকায়, তখন মানুষের গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো মানুষের ইনশাআল্লাহ, ডর ওখান ঢুকায়। এর লাগে আমি আপনারা কইছিলাম প্রত্যেকজন মানুষের ঘরে বারিন্দার মধ্যে উঠানোর মধ্যে ওটা যে লাস্ট লইয়া যে খাটিয়া যেন তা খাট এখান বানাইয়া রাখবা, সেনে ঘর থাকি বারইয়া যাইতে ওখান যখন দেখবা তোর নিজের দিলের মধ্যে একটা ইব্রত আইব, একটা শিক্ষা আইব, বলে আল্লাহ এই খাটেও তো আমার বাপ গেছেন, দাদা গেছেন, নানা গেছেন, খাইল তো আমিও দিব, খাইলি কেন আমি সুযোগ হতিতাম তে বাবারে মানুষের হক মারবার খাম নাই, গুণা করবার খাম নাই, নাফরমানি করার খাম নাই, অটোমেটিক মানুষের গুণ আছে। এর লাগি মানুষের অন্তর ডর ঢুকাই, তলোয়ারের ডর না, বন্দুক দি গুল্লি করি মারার ডর মানুষের ঢুকাইবা না, মানুষের ধমক না, মানুষের বুঝাইয়া ডর ঢুকাই, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে মানুষের অন্তর আপনি ডর ঢুকাই। আপনি স্টেজ বইয়া ধমক দিবা না, মানুষের ক্ষুধাম দিবা না, মানুষের ডরাইত আর্থিক সামনে ডরাইব, পরে গিয়ালে তোমার পাগল হইব না। ইমাম মসজিদে যদি কোনো মুআমালা লাগে আর কোনো বালা মানুষের কোনো মুরব্বী মানুষের যদি উপযুক্ত কোনো মাত মাতে, তো সারা মানুষের কিতা হন বলে তান মারিতে হলেন ফাগল 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 হয়ে হরাই, রাইট? অথচ যেখান মাতিছ নিখান উপযুক্ত মা, কিন্তু সমাজে কিতা কর এরর মাতিতে হলেন ফাগল বা ও ফাগল বানাই দিব না 1 সেকেন্ডের মধ্যে, এর লাগে উপযুক্ত মাত মানুষের সামনে। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, সময় কিতা বেশি নিয়ে আর কি, 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা যদি তুমি ঈমানদার হও, ঈমানওয়ালা হও, যদি তোমার দিলের মধ্যে ঈমান থাকে, যদি তুমি হক্কানি মুমিন হও, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার মধ্যে গুণ পাওয়া যাইব, সিফত পাওয়া যাইব। দুনিয়ার সারা মানুষে চায় আমার তারিফ জমিন মানুষে করুক, আমার প্রশংসা মানুষে জমিন করুক, কৌ ঠিক কিনা? আমার ফুরি গুদি যদি আর এক জায়গায় বিবাহ দেয়, বিয়াইনে যদি আমার ফুরির তারিফ করেন, আমি বড় বিয়াই বড় খুশি। আমার ফুয়া কোথাও অন্য জায়গায় বিয়া দেওয়ার লগে বিয়াইয়ে যদি আমার ছেলের তারিফ করেন, আমি বিয়াই বড় দেওয়ার খুশি। ও আল্লাহর গুলাম, আল্লাহর মখলুক, আল্লাহ তো খান চায় তোমার তারিফ আর প্রশংসা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে করিয়া দার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, বন্দা যদি তুমি রাই পরিমাণ ইমানদার ও ইমানওয়ালা হও, 170% ইমানওয়ালা হও, 30% ইমানওয়ালা তুমি হও বান্দা, আমি আল্লাহ কইয়া তোমার মধ্যে আরেকটা গুণ পাওয়া যাইব। বন্দা জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তুমি কোরআনে কারীম তিলাওয়াত করবাই, আবার কালামুল্লাহ শরীফের লগে তুমি জুড়িয়া থাকবাই, আমার কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করবাই। অর্থাৎ যত বেশি কালামুল্লাহ শরীফ জমিনে তুমি তিলাওয়াত করবাই, আমি আল্লাহ তোমার দরজা দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত, অর্থাৎ আমি আল্লাহর লগর কানেকশন আর সম্পর্ক দুনিয়াত বাড়াইয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। বন্দা যখন তুমি আমার মায়ার আর মহব্বতের পাত্র হইবা, কোরআনে কারীম তিলাওয়াত করবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মানুষে যদি কষ্ট করিয়া কোরআনে কারীম জমিনে তিলাওয়াত করে, একজন মানুষে কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি পায়,
যদি কষ্ট করিয়া তিলাওয়াত করে 20 নেকি পায়। আর যে মানুষে কোরআনে কারীমের তরজমা বুঝে ইকে একটা কি 700 পর্যন্ত এক অক্ষর এক হরফ সওয়াব পায়। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ দেন কোরআনে কারীম বুঝইন, তিলাওয়াত করিয়া বুঝইন, বুঝিয়া যে তিলাওয়াত করেন এই এক অক্ষর 700 নেকি পর্যন্ত পান। জোরে হুকা সুবহানাল্লাহ। আর যারা তাফসীরে মারিফুল কোরআন লেখছে, তাফসীরে ইবনে কাসির লেখছে, তাফসীরে কুরতুবী লেখছে, তাফসীরে দুররে মনসুর লেখছে, এরার ব্যাপারে কতটুকু সওয়াব পাইবা আল্লাহ তাআলা ফরমায় ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এরা কতটুকু সওয়াবের মালিক হইব একমাত্র আমি আল্লাহ জানি। পৃথিবীর কোন মানুষে বলা সম্ভব নয়। হুকা সুবহানাল্লাহ। এর লাগি কোরআনে কারীম আপনি যত বেশি তিলাওয়াত করবা, যত বেশি আপনি তিলাওয়াত করবা তত আল্লাহর লগর কানেকশন আপনার বেশি হইব। সুবহানাল্লাহ। এখন আমরা বাড়িন তো কোরআনে কারীম তিলাওয়াত হয়নি মাতই না খানে। সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখরা কিতাবের মধ্যে যে 2 কারণে মানুষের বড় দুর্ভিক্ষ দেখা দেয় আর জিন্নাতর আসর বেশি হয়। 2 কারণে, কয় কারণে ভাই? 2 কারণে মানুষের বড় জিন্নাতে আসর বেশি করে আর দুর্ভিক্ষ দেখা দেয়। 1 নম্বর কারণ, যে গরো আল্লাহর কালামুল্লাহ শরীফ উচ্চ সুরে তিলাওয়াত হয় না। মাত বুঝছেন নি কা? কোরআনে কারীম এত উচ্চা না যে স্পিকারে তিলাওয়াত কেন নাই, কমসে কম গরর সাইড দেয়ালের ভিতরে থাকতো পৌঁছিত তোমার তিলাওয়াত। সাইডে দেয়ালের ভিতরে আপনার তিলাওয়াত পৌঁছিত, ওলা উচ্চ আওয়াজ দিয়ে আপনি তিলাওয়াত করেন। এখন আমরা এলা তিলাওয়াত হয়নি নাই, এলা কি আমরা গোড়াই তো বরকত আসেনি নাই। 2 নম্বর গান্দামির কারণে, লেত্রামি বুঝুননি, গান্দামির কারণে, খবিসির কারণে। এই দেন বাদ জমাইয়া থই দেন, গান্দা ভানি জমাইয়া থই দেন, ছোট ছোট বাচ্চারা নাজাসত ওরা সামান বেটিনতে জমাইয়া থই দেয়। এই জাতীয় গাদ্দামির কারণে জিন্নাতর আসর গরুর মধ্যে বেশি পায়। হুকা নাউযুবিল্লাহ। এর লাগি হোমর বেদনা হুতিলে খালি কয়বার হজ করায়, কয়বার নমাজ পড়ায়, আর মাঝে দিয়ে উবাইয়াও মুঠায়, মাঝে মাঝে খাব হয় না। ওয়াই যে ফোন করি কইছে হুজুর আমি দেখছি ই হের ফজরের রক্ত খালি দেখছি, খালি অনবরত নমাজ পড়ি আর ঘুম থেকে উঠিয়া তুই ফজরের নমাজ রক গিয়া মকরুহত লাগিয়া আসছে। আমি শয়তানে এমন ইনজেকশন তোমার দিছে যে ইনজেকশন অরিজিনাল ফর্দে আইন নমাজ পর্যন্ত তোমার ঘুমা ছুটাইছে। এর লাগিয়া জিন্নাতর আসর দূর করতে হইলে আজ থেকে আমরা আওয়াজ দিয়া করো তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আপনি সূরা ইয়াসিন যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত করা জানেন, ফজরের নামাজ পড়িয়া গরম মধ্যে আপনার কামরার মধ্যে বইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে তিলাওয়াত করিয়া যাইবা। যদি লম্বা টান দিয়া ফরন না তাহলে মধ্যম টান দিয়ে ফরন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যদি আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করা না জানেন, যদি সূরা মুলুক আপনি তিলাওয়াত করা জানেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতগুলো আপনি এই সূরাগুলো প্রতিদিন তিলাওয়াত করিয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষের রোজানা সূরা মুলুক তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, সূরা ওয়াকিআ যদি রোজানা তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, এই ঘরের জীবনে অভাব অনটনে দেখা দেয় না। হুকা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের সূরা মুলুক রোজানা তিলাওয়াত করে আর ওই মানুষটা যদি কবরস্থানের মধ্যে দাফন করা হয়, কবরস্থানে যে সময় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হইয়াম নাকির আর মুনকিরে তোমারে সওয়াল করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সূরা মুলুক তোমার মাথার আগে গিয়ে কপালের মধ্যে বইয়া
নেকির আর মুনকিরটা ডিকার করবরে বাবাই তোমরা খান তাকি আইলায় কোন কারণে আল্লাহর বন্দারে কবরস্থানে ঘুমো তোমরা ডিস্টার্ব করডায় লগে লগে নেকির আর মুনকির কইবা ভাই তোমারে তো আর জীবনে আমরা কোনোদিন দেখছি না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নেকির আর মুনকিরের সূরা মুলকের জিকির করা বাইরে তোমার এই বন্দার লগে কি সম্পর্ক জমিনও কোনোদিন তো তোমারে দেখলাম না কবরস্থানত তুমি কিভাবে ওই মসজিদর দ্বারখানো আইলায় সূরা মুলকের জবাব দিও নেকির আর মুনকির তোমরা কি জানো না ওই বন্দায় আমার ডেইলি রোজানা তিলাওয়াত এশার নামাজ পড়ি তিলাওয়াত করিয়া ঘুমাইতো তোমরা জানলেও কি আর না জানলেও কি তোমরা যে আল্লাহ কবরস্থানের মধ্যে ফাটাইলা ও আল্লাহ জানেন ওই বন্দার লাগে আমি সূরা মুলকর কি পর্যন্ত সম্পর্ক সুবহানাল্লাহ লগে লগে নেকির আর মুনকির করা বাইরে সামান্য সুযোগ দেও বন্দারে আমরা সোয়াল খান্তা কবর করিলাই ও সবাই এখানে সূরা মুলকে হবে বাইরে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরায় তোমারে কইয়ার তুমি কি বিশ্বাস করো না ওই মানুষটা বড় নেককার বড় দিনদার এগু কবরস্থানে আরামে ঘুমাইছে এইগুলো ডিস্টার্ব করিও না তুমি তাই গিয়া তোমার আল্লাহরে ও কথা জবাব দিও যে তোমার কালামুল্লাহ শরীফে আমরারে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে যখন তোমার গুনাহগার বলিয়া আল্লাহ হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করত ও সময় এখানে সূরা মুলকে কইব আল্লাহ আব্দুর রহমান আব্দুস সত্তার সলিমা খাতুন দে কোন কারণে আপনি জাহান্নামে দেরায় ঘুরে গিয়ে জমিনের মধ্যে বড় জবর নাফরমানি আর নিমক হারামি করছে রে দয়াল আল্লাহর লগে সূরা মুলকে কইব আল্লাহ তোমার হাবিবে কইছেন যদি কোনো মানুষে বেশি বেশি করিয়া সূরা মুলক তিলাওয়াত করিলায় ইগুরে আপনি জাহান্নামে দিতা নাই আজকে আমি সূরা মুলকে তোমার কুদরতের কদমে ফড়িয়া কইয়ার অত সময় পর্যন্ত এই বান্দারে তো আপনি জান্নাত দিছ না অত সময় আমি সূরা মুলক তোমার কুদরতের সামনে তাকিয়া আমি সূরা মুলক হরিয়া যাইতাম না সুবহানাল্লাহ সূরা মুলকে যত সময় পর্যন্ত তিলাওয়াত করনেওয়ালা বান্দারে সূরা মুলুকে তিলাওয়াত করনেওয়ালা বান্দিরে কিয়ামতের মাঠে যত সময় গুনাহ তাকি মাফ করাইয়া যত সময় জান্নাতুল ফেরদাউস দাখিল করাইছে না আল্লাহর কসম খাইয়া কইয়া নিত্যানন্দপুরের মুসলমান অত সময় সূরা মুলুক আল্লাহর সামনে তাকিয়া এক কদম পিছে হরিয়া যাইতো না সুবহানাল্লাহ এর লাগি বায়ান যদি সূরা মুলুক তুমি তিলাওয়াত করা জানো বেশি বেশি করে সূরা মুলুক রোজানা তিলাওয়াত করিও এমন লম্বা সময় যায় না লম্বা টান দিক তিলাওয়াত করে হাইয়ে 10 মিনিট লাগে নতুবা 5 থেকে 4 মিনিটের ভিতরে তিলাওয়াত শেষ হয়ে যায় কমসে কম এশার নামাজ পড়িয়া প্রতিদিন আল্লাহর কালাম 29 নম্বর পারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এইভাবে আমরা প্রতিদিন তিলাওয়াত করার চেষ্টা করব কই ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ লা ইলাহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রোজানা কোনো মানুষের সূরা মুলুক জমিন তিলাওয়াত করিলায়, এই মানুষের কবরের আযাব আল্লাহ দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে মাগরিবের নামাজের পরে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা 27 নম্বর পারা সূরা রহমানুর ফরর সূরা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ যদি কোনো মানুষের ডেইলি মাগরিবের বাদে তিলাওয়াত করে অথবা ইশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায়, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া রে হে নিত্যানন্দপুরের মুসলমান, আমার নবী বলেন ওই মুসলমানের ঘর জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দেয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবনে কোনোদিন মানুষের দরবারে হাত পাতা লাগতো না, মানুষের ঘরে ঘরে ভিক্ষা করা কোনোদিন লাগতো না, কোনোদিন আল্লাহ তোমারে মানুষের সামনে ভিখারি বানাইতো না, মানুষের সামনে কোনোদিন তোমারে গরিব বলিয়া পরিচয় দেওয়াইতো না। আল্লাহ জমিনের জেলা তুমি সম্মানিত রিজিক লইয়া খাইতে চাও, ওলা আল্লাহ তোমারে সম্মানিত রাখবো। সুবহানাল্লাহ। কমসে কম আমরা সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্তে পাঁচে সূরা যোহরের নামাজ পড়িয়া 26 নম্বর পারা ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। ও সূরা যোহরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিও, আর ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষ এক মর্তবা সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে 10 খতম কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু ফরমায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে কইল, সাহাবায়ে কেরাম কল, আমি নবী তোমাদেরকে কইয়ার খে পারবাই সবার আগে কোরআন খতম শেষ করিয়া আমার সামনে উপস্থিত হই যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামকে কোরআনে কারীম তিলাওয়াত করা শুরু করলা। আর হযরত আলী 3 মর্তবা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 4 নম্বর খলিফাতুল মুসলিমিন ইমাম হাসান আল হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সূরা ইখলাস 3 বার পড়িয়া নবীজির সামনে আয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এক খতম কোরআনের শরীফ তিলাওয়াত করা শেষ করি লাইছি। নবীজি লগলে ফরমাইলেন, আলী, সবে মাত্র 2 মিনিটর কিভাবে তুমি কালামুল্লাহ শরীফ এক খতম দেওয়া সম্ভব হইল? নবীজির লগে লগে আলিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস 3 বার পড়েছি, আর আপনার জবান দিয়া কইছো যদি কোনো মানুষের রোজানা সূরা ইখলাস 3 বার পড়িলায়, অর্থাৎ কোনো মানুষে যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তার নাম আমলের মধ্যে এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এত সহজে সওয়াব পাওয়া যায়। এরপরেও আমরা নবীজি ফরমাইন, কোনো মানুষের নেক কামের ইরাদা করলে আল্লাহ তারে 10 নেকি দেন। দূরে হুক্কা সুবহানাল্লাহ। 10 নেকি দেন এক নেক কামের ইরাদা করলে, আবু করছে না আর গুনার খাম ইরাদা করিয়া করি লাইছে, এর বাদে আবু আল্লাহ গুনাহ লিখতে দেন না। আওয়াজ দিয়া হুক্কা সুবহানাল্লাহ। আর দূরে করি হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর মায়া আমরার লগে বেশি না কম ভাই? আর আমরা আল্লাহর লগে মায়া বেশি না কম? বেশি। তে বেশি হইলে ফজর আজান শুনিয়া তো গরো ঘুমাইবার কথা না, কোরআনে কারীম বস্তনি করি তাড়িয়া তো আর কথা না। আল্লাহর লগে যদি আল্লাহ রে গুনো, আমি প্রায় জায়গা উদাহরণ স্বরূপ কই যে আশিক খারে কয়, আমরা প্রায় সময় কই না আশিকে লেতর বা আশিকে তলভানি কই না নি, আমরা আশিক খারে কয়। आशिकों में क्या मजा है माशूकों से पूछियो। आशिक আর মাশুক কারে কয় তারা তুমি কইও,
আশিকর দিলের মধ্যে কোন মায়া আছে মাসুক খারে কয় একমাত্র আশিকে মাসুকর খবর জানে আর মাসুকে আশিকর খবর জানে পৃথিবীর কোনো মানুষে আশিক আর মাসুকর সম্পর্ক বেয়া পারে যে এই আশিক আর মাসুকর সম্পর্কের মধ্যে পড়েছে না এই মানুষের সম্পর্কর মর্যাদা হইতে পারত না এখন ঠিক কিনা আল্লাহর একজন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে পাইবার লাগিয়া দুনিয়ার সমস্ত দিন থেকে ত্যাগ করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দুনিয়ার সব কিছুরে ত্যাগ করিয়া একমাত্র আল্লাহরে পাইবার লগে যদি তুমি পাগল হই যাও জেলা মনসুর আল্লাহর জমিনের মধ্যে পাগল হইয়া শুধু জবানে দিয়া শুধু আনাল হক কোয়ার লগে লগে জমিন ঘুরাফিরা করতা কিন্তু এই আনাল হকর তরজমা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে নাই আনাল হকর মর্যাদা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে নাই যারা মনে করছে ব্যাকগ্রাউন্ড দিয়া যদি নেগেটিভ যারা চিন্তাধারা করছে এরা হযরতে মনসুরে হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি রে জমিন ফাতর দ্বারা নিক্ষেপ করিয়া রক্ত প্রবাহিত করাইছে জমিন বেহুশ করছে হাত কাটাইবার লাগিয়া জবান কাটাইবার লাগিয়া জমিন শহীদ করাইবার লাগিয়া কত কিছু জমিন করার পরেও হযরতে মনসুরে হাল্লাদ আল্লাহর আশিক আর আল্লাহর পাগলত তাকিয়া নিজের জিন্দেগির সেকেন্ড মুহূর্ত সময় পর্যন্ত নিজের হরাইয়া রাখছেন না হুকা সুবহানাল্লাহ আমরা ইয়া আশিকানা আজকাল নাই যে যুবক হলে বনিন্তরে বালা পায় সম্পদে বালা পায় সম্পদ শেষ হয়ে গেলে বইনও পাইছিল না বাইও বইনছিল না ওলা অবস্থা নেই গরিবর ভালোবাসার দাম থাকে না ধনীর ভালোবাসার দাম আছে না নাই এটা যুবক হলে বালা ভাইবা এর লাগে হাসি কলাও যে জমিনের সব কিছু বাদ দিয়ে আল্লাহরে আমরা খাইতাম দন লাগে না সম্পদ লাগে না সাই খারে আল্লাহরে আওয়াজ দিয়া কই খারে আল্লাহ আমরা যদি আল্লাহরে বালা করি ফাইতে চাই তে কোরআনে কারীম তিলাওয়াত করা লাগবে রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বন্দা তোমার দিলের মধ্যে যদি রাই পরিমাণ ঈমান থাকে তুমি যত বেশি কোরআনে কারীম জমিন তিলাওয়াত করবাই তত ইজ্জত আর সম্মান আমি আল্লাহ জমিন তোমার বাড়াইয়া দেবো শুধু এখানে শেষ নাই একজন হাফিজে কোরআনে কিয়ামতের ময়দানে আল্লাহর লগে লগে হাফিজে কোরআন তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ 6666 আয়াত এই আয়াতগুলা তোমার সিনার মধ্যে লিপিবদ্ধ করিয়া দিছি আজকে আমি আল্লাহ তোমার মার বাবার সুরার চেয়ারের মধ্যে বসাইয়া নূরের আর মুতির টুপিগুলা নূরের জামা নূরের পাগড়িগুলা ফড়াইয়া সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে খান উঁচা করি বয়া সারা মানুষে তোমার মারে শ্রদ্ধা করব সম্মান করব তোমার বাবারে শ্রদ্ধা করব সম্মান করব আর আমি আল্লাহ তোমারে কইর কোরআনে হাফিজ তোমারে কইয়ার এক আয়াত তিলাওয়াত করো এক তালা উপরে দি উঠো 2 নম্বর আয়াত তিলাওয়াত করো 2 নম্বর সিঁড়ি উপরে দি উঠো যত আয়াত তিলাওয়াত করিয়া তুমি যাইবা রে হাফিজে কোরআন কারিয়ে কোরআন আমি আল্লাহ তোমার অতখান উচ্চ মর্যাদা দান করমু হুকা সুবহানাল্লাহ লাগিয়া আপনি যতখান তিলাওয়াত জানেন অতটুকু আপনি তিলাওয়াত বেশ সরি করেন সূরা ফিল পর্যন্ত আলাম তারা পর্যন্ত আমরা তিলাওয়াত জানি সহিহ সুক্ত করিয়া ডেইলি ওগুন তিলাওয়াত করি এর মর্যাদা আল্লাহ বেশি দিব ইমান বাড়াইব জজবা বাড়াইব ইয়াদ রাখবা কোরআনে কারীম হকলর দিল আল্লাহ জায়গা করিয়া দে না আল ইলমু নূরুন ইলম এক জিনিস নূর আর নূর হকল ফসা গান্তা দিল আয়া জায়গা পায় না সুদকুরর দিল ইলমে নূর জায়গা পায় না মদকুরের অন্তর ইলমে নূর জায়গা পায় না জিনাকুরের অন্তর ইলমে নূর জায়গা পায় না আল্লাহ যেন নূর অপু দিতওয়ালা মানুষ লাগবো না মা তৈ না কেনে তো আমরা অন্তরী কেনলা বানাইতে লাগবো না লাগতো না কলবখান পরিষ্কার করো জঙ্গার দি ভাতর দি গোসাইয়া পরিষ্কার মানুষের লোকে হিংসা বাদতে হিংসা আল্লাহ কিতা কইতাম মানুষের হিংসায় মানুষ জ্বলিয়া ফুরিয়া মরি যায় লাগা করো চাচা করো বাইয়ে জমিন লইয়া গাড়ি এখন লই লিছে তার গুম হারাম হইয়া সারা রাত খালি আইস করেন না ইয়ে কিতা করলো কিলা কিতা করলো হে কিলা কিতা করছে হে জানে আর তার আল্লাহ জানে তুমিও তো টেনশন করতে এই অবস্থা না আমরা
একজন দিয়ে আল্লাহ সুখে রাখতে চাইছে, সুখে রাখতে দেয়। একজন দিয়ে আল্লাহ ধনী বানাইছে, তুমি খুশি থাক, আল্লাহ তোমারও বানাইতো না। আল্লাহ খাই তোমার কুটিপতি বানাইতো না, সময় লাগবো নি? লাগে হিংসা বাদ দেই, অন্তর পরিষ্কার করতে হইলে হিংসা বাদ দেই। হিংসায় সমস্ত নেক আমাল জ্বালাইলায় হুকন আউযুবিল্লাহ। আমি হইয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হিংসা এমন এক জিনিস, হিংসা হাসদ এমন এক জিনিস, যারা লাকড়ি আগুনের মধ্যে জ্বালানি ঢুকাইলে আগুনে লাকড়ি জ্বালাইয়াতে এইরকম সালি বানাইয়া বরবাদ করিলায়। ওলা কোনো মুসলমানে যদি কোনো মুসলমানকে হিংসা করিলায়, কোনো মুসলমানে যদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারারে হিংসা জমিন করিলায়, আল্লাহ তার জীবন অনেক আমাল গুলারে সালাই জ্বালাইয়া সালি করিয়া বরবাদ করবা। নাউযুবিল্লাহ। লাগি ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বন্দা যত বেশি তিলাওয়াত তুমি জমিন করবায়, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তত বেশি তোমার সম্মান বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। তোমার মর্যাদা, তোমার ইজ্জত আর তোমার সম্মান দুনিয়াতেও থাকবো, আখিরাতেও থাকবো। আর 3 নম্বর মুমিনের সিফত বয়ান করতে আমার আল্লাহ তাআলা বলেন, একজন ইমানদার মুমিনের তারিফ আর প্রশংসা করতে গিয়া রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বন্দায় যত গুনাহ হোক, যত অভাবতা হোক, যত কিছু আমার বন্দা তা হোক না কেন, আমার বন্দায় সর্বাবস্থায় একমাত্র ভরসা করব, একমাত্র বিশ্বাস করব, একমাত্র আশা ভরসা করব আমি আল্লাহ তাআলা রে। সুবহানাল্লাহ। আপনি যত বড় বেমার পড়েন, যত বড় মুসিবতে পড়েন, দুনিয়ার কোন নেতারে ভরসা করবা না, দুনিয়ার কোন মন্ত্রীরে ভরসা করবা না। কারণ দুনিয়ার স্বার্থলোভী মানুষ যত বড় বন্ধু তুমি জমিন বানাও, তোমার পকেটে যত সময় টাকা আছে, পয়সা আছে রে যুবক, অ্যাক্সিডেন্ট মাটি চুরির মধ্যে করবা নিত্যানন্দপুর মানুষ, তোমার টাকা থাকলে ঘুমাইতে না, দৌড় মারিয়া তোমার খবর লওয়া যাইব। আর যদি তুমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ও বাড়ির দ্বারা যদি তুমি অ্যাক্সিডেন্ট করো, তোমার বন্ধু তোমার দ্বারা খাসা লইতো না। ঠিক কিনা? লয়নি? পয়সা আলারে পয়সা আলায় দাওয়াত দে, কুটিপতিরে দাওয়াত দে, আর রিক্সা আলায় দাওয়াত। এর লাগি দেখিও ধনী মানুষের বিয়াত জেজমাল বেশি উঠে না, ইগে সারা দিতে পারবে, এর বাদে হকলে দিয়া পড়িলে। আর গরিবর বিয়াত জেজমালও না, ইগে দিতে পারতো না, আর কোনো বুঝাই না। তবে ইয়াদ রাখি ওইখানে হইয়ার গরিবর ঘর গেলে সম্মান বেশ পাওয়া যায়, দরিদ্র ঘর গেলে অতটুকু সম্মান সারা ধনী হকলের হইয়ার না, বা গুছা করিও না চলিবাতে। আর উল্টা নেগেটিভ চিন্তা করতে আমার ভাষাই দিবে। এর লাগে সব ধনীর কথা হইয়ার না। তবে এইখানে ইয়াদ রাখি ইমাম সাহেব হল যারা আসল অধিকার করিলিও, গরিবর ঘর যদি টিফিন দায় লাগা করো 3 হগর, ইয়ার ঠেলালার ঘর যদি টিফিন ইয়া পরে 3 দিন বাদে ই করো বেটির কুম হারাম হইয়া 3 দিন আগ থাকি রে হুজুরের খানি ফরুক ওখান না। আর ধনী বেটার ঘর টিফিন হইলে দে তো আমরা তাদের সাথে দিলা মুল্লারে দিতে আর কিতাব। ও বিয়ালকুর কল্লার গন্ধওয়ালা ডাইলগুলো তোমার টিফিন মুল্লায় খাইয়া খালি বমি করে অনবস্থা না। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সমান অধিকার দিও, মায়া মহব্বত করিও, হিংসা করে পৃথিবীর ভরসা আল্লাহরে করিও, আখেরের করিও না। বলে আমি জেলো গেছি, হমুক নেতা বাসাইবার নেতা কিতা বেটা, নেতারে তু খান্দো হামালে তু খান্দো, যে বুকটা গোলা পানি থাকলিয়াও মাছ করিয়া খায়, ও হেও খান্দো হামাইয়া খান্দে না। এই সময় লম্বা টুটে খা যায়। এই জন্য প্রতিজন মানুষে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায়। আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি ক্যান্সারওয়ালা হয়েছি, ডায়াবেটিসে পাইছে, অ্যাপেন্ডিসে পাইছে, যত বড় মুসিবত থাকি, আমার ঘর বিকাল কুরসাউল নয়, আমি বড় যে বড় মুসিবত আছি, একমাত্র আল্লাহর উপরে ভরসা করিয়া তুমি কুদরতর কদম সজদা দিয়া কই, আল্লাহ তুমি নু কইছো তো আমার মুকদ্দর দাঁড়ি দেখাছে, দেরি করি আইলো আমি কোন ফাইমু, পৃথিবীর কোনো মানুষে নিতে পারতো না। আমার গরম বিবাহিত উপাস তুই আমি বড় বুকাশি অবস্থায় তোমার কুদরতর কদম সজদা দিয়ার আল্লাহ আমি জানি তুমি আমারে কোনোদিন নিরাশ করতে নাই। পৃথিবীর সারা মানুষের দরওয়াজায় ঘুরিয়ে আমি বিজ্ঞাপ না পাইয়া খালিয়াতে ঘুরিয়া আইতাম পারে, মগর তুমি আল্লাহর আদালত সজদা দিয়া যদি দোয়া করিলে মাবুদ, আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আমার ভরসা আছে, জীবনে আপনি আমারে খালিয়াতে ঘুরাইয়া দিতে নাই। এই দোয়া করি আল্লাহর কুদরতর কদম সজদা দিও রে বান্দা,
আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমারে খালিয়াতে ঘুরাইয়া দেওয়া তো দূরের কথা, তোমার রিজেকের ফয়সালা করিয়া দিব। কও সুবহানাল্লাহ। আমরা সর্বাবস্থায় ভরসা কারে করতাম? আল্লাহর না বন্দারে? আর তোরা আওয়াজ দিয়া বলি কাহাকে করতাম? আল্লাহরে আমরা ভরসা। হর মুসিবত আইব, কিয়ামতের আগে মুসিবত আইব। মানুষের জীবনে এক রাশা দিন যায় না, তাই না? একগুলো মানুষের জমিনে ফয়লা কষ্ট করে, মধ্যম পন্থা সুখ করে, আবার লাস্ট পন্থা আবার কষ্ট করে। একগুলো মানুষ ফার্স্ট দিন থেকে কষ্ট করে, লাস্ট দিন থেকে আরাম করে। একগুলো মানুষের আল্লাহ ফার্স্ট দিন থেকে আরাম দেয়, লাস্ট দিন থেকে কষ্ট দেয়। এলে মুরব্বী হলে সিল্লক কই নানি ওরে বাদশাহ ফকির হইলে তার বাদশাহী নজর যায় না, আর ফকির বাদশাহ হইলে তার ফকিরি নজর যায় না। এর লাগে সারা বিল্ডিং গিয়া ভাষ্য নাকি নোট ইমাম সাহেব শান্তা ভাই না মাদ্রাসার ভিতরে কিছু টেলালার কাছ থেকে গিয়ে ভাষ্য টাকা শান্তা ভাই পারেন নি কার? আমরা তো কালেকশন মাঝে মাঝে করি না, লম্বা লম্বা উঁচা উঁচা 3 তলা 4 তলা বিল্ডিং দেখি হামাইলাম, মনে হয় 1000 টাকা পাইমু, বাদে 20 টাকা এখন বার করে দিয়ে খাও যাইতে। আর হনক গিয়া ভাইছি ঠেলালা বাড়ির ঠেলা দৌড় বেঠায় খান্তা, ইয়া আল্লাহ হুজুর হলো তো কষ্ট, এখান শেয়ার দে রে, পরে এক কাপ চা দে, গুয়া দে, নাই রে বা হুজুর অগুণ্য খোয়া কুচ্ছু দিতাম ভাই, 500 টাকা বার করে দিত। হাসান হৌ দেন বেটা এমনি কইছে বলে বাদশাহ হকির হইলে তার বাদশাহী নজর যায় না, আর হকির বাদশাহ হইলে তার হকিরি নজর। আখতা ধনী হইলে দ্বার খুব কমাইয়া লইল, কারণ মাটি জুড়ি বাজারও বেজ্জত করতে চাইবে চাইতো না, কারণ হঠাৎ ধনী হয়েছে। হাসান আলী আর হঠাৎ ধনী হওয়ার বাদে তানে বেশ সাপ হইয়া সালাম দিও না, সাঙ্গে উঠি দিবাও নাইকুল গাছের মাথা। আমরা তো সাপ বানাইতে বড় জলদি পারি, আমরা নেতা বানাইতাম বড় জলদি পারি, আর এই নেতায় আমার বেশিয়া যাইতেও সময় লাগে না। এর লাগিয়া ভরসা আমরা নেতারে করতাম না, মেসাব করতাম না, করতাম খারে আল্লাহ। কিন্তু রাজনীতিবিদ খেয়েও থাকলে মাইন্ড করিও না, কেন কইয়ার আমার আমি রাজনীতির চাই না, বা আল্লাহ হেফাজত করুক, দোয়া করবা। আমি রাজনীতির নাই, আমি তা ডরাই। কারণ বাবারে বিজেপির টেলা কংগ্রেস হুতিছে, কংগ্রেসের টেলা বিজেপি হুততে সময় যাইত না। হাসান তো তুমি রাজনীতির কেটে দাও, কোরআন হাদিসের মাত মাত্রায় মানুষের দোকান ভাইতো বস। তো আমি আপনার সামনে পড়েছিলাম 2 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত, রব্বুল আলামিন 2 নম্বর কথা কোরআনে কারীমের মধ্যে মুমিনের 4 নম্বর সিফত বয়ান করেন। 1 নম্বর সিফত কোন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জাহান্নামের আলোচনা শুনিয়া, আল্লাহর আলোচনা শুনিয়া যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ ডর আর ভয় ভয় দালয়, এক কথায় বান্দা তোমার গুনার উপরে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহরে ডরাও। 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফ যত বেশি তিলাওয়াত করবায়, অর্থাৎ তিলাওয়াতের মধ্যে যদি তোমার মজা লাগে, মহব্বত লাগে, তিলাওয়াত শুনিয়া যদি শান্তি পাও, তিলাওয়াতের আলোচনা শুনিয়া যদি দিল শান্তি পাও, আমি আল্লাহ কইয়ার তুমি ইমানদার। হও সুবহানাল্লাহ। 3 নম্বর হর খামর মধ্যে তুমি ভরসা করি একমাত্র আল্লাহ তাআলারে। 4 নম্বর মুমিনের সিফাত বয়ান করতে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা তোমার মধ্যে 4 নম্বর গুণ পাওয়া যাইব যদি তুমি মুমিন হও। যদি তুমি মুমিনাত হও তাহলে যথাযথভাবে 5 ওয়াক্তের নামাজ পুরুষ হলে বা জামাতে মসজিদ আদায় করবায়, আর মহিলা হলে বাড়ির মধ্যে আউয়াল ওয়াক্তে প্রতিজন মুসলমানে আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজে এমন ভাবে জমিনে তুমি কায়েম করো, পৃথিবীর যে কোনো হালত দেখো, মুসাফিরের হালত দেখো, ট্রেনও থাকো, সুপারও থাকো, প্রাইভেট কারোর মধ্যে তুমি থাকো, যদি মাসাজিদ তার মধ্যে না পাও, এরপরেও পশ্চিম মুখা গাড়ি খান্তা তুমি খাড়া করিয়া সিটের মধ্যে বইয়া তুমি নামাজ আদায় করতে পারবাই। শরীয়তে তোমার এই পারমিশন দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে বিদায় নিতা, শেষ সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে যাইবার অর্ডার দিলাইছেন। আবার নবী সাকুর ফানি ফেলে কথা কেন, ও সাও জিবরাইল আলাইহিস সালাম,
আমি নবী তো জমিন থেকে যাইতাম গিয়া আবার আখরি জমানার উম্মত ইগুন তো এতিম থাকবা ইতাই আমি নবী ফাইতা নাই বালা কোন ওলিয়ার আলিম হল জমিন ফাইতা নাই ইতার অবস্থা কি হইব একটাবার তুমি কৌসাই আল্লাহ লগে লগে জিব্রাইল কইলা জিব্রাইল জানাইয়া দাও আমার নবীর যদি ইচ্ছা হয় সারাটা দিন থেকে থাকতে পারবা আমি নবী আল্লাহ তনে বাধা দিতাম না কিন্তু একদিন তো তাই মৃত্যুবরণ করতে লাগবো অর্থাৎ জমিন থেকে কবরের দিন দেখি যাইতে লাগবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 2 নম্বর বার জিব্রাইল কে জিকার হলো জিব্রাইল আল্লাহ তোমারে কোন আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা দিয়া দিলা লগলে জিব্রাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবা না আপনি একদম ফ্রি থাকবা কোনো টেনশন লইবা না আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ লইছেন সুবহানাল্লাহ ও নবী যে শেষ সময় খানো সারা শরীর খান তাপ হই গেছে গিয়া 100 ডিগ্রি রূপে শরীরের মধ্যে তাপ উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারকের মধ্যে দেহ মুবারকের মধ্যে হাত দিয়া দেখলা শরীরের মধ্যে এত তাপ দেখা দিছে লগে লগে নবী যে তাফর হালত কইতা সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ তোমরা যে হালত দেখো তোমরা নামাজ ছাড়িও না তোমরা প্যারালাইসিসে মারলে হুতি হুতি ইশারায় তোমরা জমিন নামাজ আদায় করিও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اي رب العالمين আমার আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানাইয়া দিন আপনার উম্মতের জমিনে নামাজ কোনো হালতে ছাড়িতে কইবা না বন্দা উবায়া নামাজ পড়তে পারে না কোমর বেদনা হয়ে গেছে কি বন্দার অসুবিধা দেখা দিলাইছে আমার বন্দার এখন বইয়া জমিনে নামাজ পড়তে পারবো অর্থাৎ চেয়ার বইয়া নামাজ না রে মুসলমান ডিজিটাল নামাজ অভ্যাস করিও না মুফতি হকলে আন্দু সান্দু ফতোয়া দিলে তুমি তাই মানিয়া নিও না চেয়ার নামাজ পড়লে আল্লাহ অত সহজে কবুল করতো না এই চেয়ার বইয়া নামাজ পড়লে ডিজিটাল নামাজ হয়ে যায় অহংকারী ওলা নামাজ হয়ে যায় আল্লাহ বইয়া নামাজের কথা কইছেন তুমি মুসল্লার মধ্যে বইয়া নামাজ পড়ো মুসল্লার মধ্যে বইয়া তুমি নামাজ পড়িও চেয়ার বইয়া নামাজ পড়িও না নবী আপনি কইয়া দিন আমার বন্দা বইয়া নামাজ পড়তে অসুবিধা দেখা দিছে আমার বন্দার এখন হুতিয়া নামাজ পড়তে পারবো হুতিয়া যদি আমার বন্দার রুকু সিজদা দিতে আমার বন্দার প্রবলেম আর কষ্ট হয়ে যায় আমার বন্দারে কইও ইশারায় নামাজ পড়তে পারবো সুবহানাল্লাহ আই চেয়ার নামাজ বাড়িতে না কমে 5 বছর বাদে বসি আর উবাইবার জায়গা হইতে না খালি চেয়ার কুরসি জন কুরসি হইতা চেয়ার হইবা চেয়ার বর বাদে হাব বাপ কিছু বদলি যায় না চেয়ার নামাজ এখন তো যদি জরুরত বেশি প্রয়োজন হয়ে যায় বইয়া ফাটায় না চেয়ার হইলে নামাজ পড়া যাইব মাটিত বইয়া ফাটায় না এই সময় ফতুয়াই কান লইও ফারবা চেয়ার কিন্তু মাটি যদি বাজারে গিয়া সিগারেট টানিতে পারে হাইলাকান্দি টাউনে গিয়া হোটেলে বইয়া লেকচার দিতে পারে আর মসজিদে এলে কাটা পড়ি যায় এই ব্যক্তির লাগে চেয়ার নামাজ পড়া যাইব না মাইন করবা না হোক ইলা মুসল্লি আমরা পাইছি জুমার নামাজ বেটা পড়িতে পারে সারাদিন কুবা জান আছে আর আসর নামাজ জুম্মার দিন আসর খুঁজে কেবা ঠাটা পড়ি দেয় এখন এর লাগে এখন মাইন করবা না আল্লাহ হর হালত দিছে নামাজ ছাড়া না একমাত্র ফাগলুর অবস্থায় মদ তো পান অবস্থায় নামাজ পড়তাম মদ খাইয়া নামাজের দ্বারা কাছে যেতে নাই ঠিক আছে ফাগল মেন্টাল হইলে নামাজ মাফ হোক না মগর বেটি বুধবাই হরুতা বুধবাই সারাতা বুধবাই টেকা তোল তুলত বুধবাই আর খালিফা করিলাম ই বাগলোর লাগে নামাজ শেষ না আপনি বিছনাত উঠনো পানি লইতে ডাক্তারে নিষেধ করছে তায়াম্মুম করে ডক্টরে ঠান্ডা পানি নিষেধ করছে তায়াম্মুম না গরম পানি দিয়ে ওযু করো ওযু আদায় মাত পুতরা বুঝা জাননি ভাই এক বুড়ো খালি তাপ হইলে দলা আসেনি কি দলা দিলা কুফানা মাতুন দলা দিয়া ডাক্তারে কইছে ঠান্ডা পানি না গরম পানি দিয়ে ওযু করো
অসুবিধা ডিজিটাল যুগ কারেন্টর চুলা আছে কারেন্টর যোগ আছে ইলেকট্রিক সামান আছে এর লাগিয়া তয়াম্মুম ও হালত আপনার লাগি করা যায় মাত বুঝবা বলা করি তায়াম্মুম যদি চতুর্দিকে আপনি পানি না পায় 1 কিলোমিটার চতুর্দিকে টুকাইয়া পানি যদি না পায় আর নমাজের যার গিয়াতে আপনি তয়াম্মুম করে লিখা নম্বর 2 ডক্টরে যদি ঠান্ডা পানি গরম পানি নিষিদ্ধ করিলায় এই পানি সইলেও আপনার বেমার ফ্রি দিব চাহে গরম হোক আর ঠান্ডা হোক তে আপনি তয়াম্মুম করতে পারবা মগর তয়াম্মুম করিয়াও যদি আপনি পানি পাইলেন তে লগে লগে ওযু করতে আর তয়াম্মুম গেছে এখানে এজন্য খালি তয়াম্মুম আউরি করবা না নামাজ হইতো না সাব হল মাত বুঝা গেছে গুসা করছই না তো তয়াম্মুম ঠান্ডা পানি না গরম পানি দিয়ে করেন বালা ফুয়ার বুবে দেনা মুরব্বী হয়ে গেছো কি নিজের রুমে ফুয়ারে খো আলাদা পাওয়ার বউডেগু লাগাইয়া দিত আর ইলেকট্রিক যোগে 1 লিটার পানি ঢুকায় 1 লিটার পানি গরম করলে 3 লিটার 4 লিটার পানি হয়ে যায় নর্মাল আরাম সে অসুবিধা এই জন্য নামাজ ছাড়া নাই নামাজ কোন লাইনে নবী যে ফরমায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবী যে সময় মসজিদে নববীর মধ্যে নবী আমার কামরা হুজরার মধ্যে যখন বেমার নবীজি বিছানা থেকে উঠিতে পারতেন না জমাতের সময় গেছে কি সাহাবায়ে কেরাম হলে মসজিদে নববী থেকে ইন্তজার করতে নবীজি কোন সময় আইবা জমাত হান্তা আদায় করতাম ওই সময় নবীজি ইশারা দিয়া কইলেন নামাজ হান্তা পড়ো হযরত আবু বকর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের খান্দর মধ্যে বর করিয়া নবীজি উবাইতে পারতেন না দুইজনের খান্দর মধ্যে বর করিয়া গিয়া মসজিদে নববীর মুসল্লার মধ্যে দাঁড়াইলা হযরত আবু বকরের নামাজ পড়ানি শুরু করলা হযরত আবু বকরের নবীজিরে যেই মাত্র দেখলা রে ভাই সঙ্গে সঙ্গে নবীজিরে দেখে তাই খরে দিয়া আওয়াজ লাগলা নবীজি লগে লগে কইলা আবু বকর তুমি নামাজ পড়ো আমার কোনো অসুবিধা নাই মগর উম্মত কোনো নাইনে তুমি নামাজ ছাড়িয়া দিও না এই শিক্ষা উম্মতে মুহাম্মদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে দিয়া গেলা উম্মত তুমি যত বেমার পড়ো যত মুসিবত তুমি পড়ো না করো আমি নবীয়ে কইয়ার বিছনাত থেকে উবাইতাম পারিয়া না এরপরেও নামাজ ছাড়ছি না উম্মত তুমিও নামাজ ছাড়িও না হো সুবহানাল্লাহ আমরা নদী দাদি একজোড়া খাটি যায় তে কত মাসলায় দেখা দিলায় ব্যান্ডেজ খোলা লাগবো তে রক্ত বারোই যায় মানে মতলব কার নাই কুরবি নামাজ খান্তা তোর ছাড়িতা এই ব্যান্ডেজের কোনো মাসলা নাই মাসলা হইল নামাজ ছাড়িবি আল্লাহ কি ওয়াদা করেন আমি মুমিন আমার সিফত হইয়া থাকলো আজ থেকে আমরা নামাজ আদায় করা জীবনে নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ মাসাজিদে নামাজ দ্বারা আবাদ হই ফাকাত হইটা মারিয়া নামাজ মুসল্লি ভরপুর হইবে এমনি দুঃখ লাগবে এমনি টাইস লাগবে ঠান্ডা করা চাঁদা করা লাগবে না ইনশাআল্লাহ নামাজ মুসল্লি আইব ঠান্ডা লাগে লগে লগে টাইস দিব টাইসের লগে গাড়ি এখন সফ দিয়ে নামাজ পড়তে অসুবিধা হওয়ার সারা সবে খান ও হে অ্যাডভান্স হয়ে টাকা 5,000 দিব তুমি যেন আরো সারা মিলিয়ে 3,000 দিব তো সবে খান ওর না এখন মুসল্লি নাই মেসাবে খান্দিতে হেরে দি মেসাবে স্যান্ডেল আর রাস্তা গাঁও হাটিয়া 3 ইটা তো টিলা বাড়ি মাসে এক জোড়া হইছে 3-4 জোড়া লাগে এর লাগিয়া মসজিদে মুসল্লি বাড়াই আমি তো আফসোস যাই কিন্তু আস্তা বড় আপনি তো আসাম ব্রিজ গুড়ি আপনারা দোয়ায় যেখানে যাই খালি মসজিদ দিয়ে কম্পিটিশন দেখা যায় অন্য যদি হয় আপনার এই টাইসারা মসজিদ হি মসজিদে এসি লাগায় হিনো মার্বেল ভাতর লাগায় আমি একদিন জিকার করলাম পুরো মসজিদ টাইসার মার্বেলের মতলবটা কিনা মুসল্লি কম নাই পুরো ফজরত তো মাঝে মাঝে ইমাম সাহেব একলা আজান দিয়ে একামত দেওয়া লাগে তো আপনি হইন অথচ মুসলমানের মধ্যে ও কম্পিটিশন তার তো আসলো না নি বলে নিত্যানন্দপুর টিলার উপরে মসজিদে যদি 100 হইন ফজরত তে নিচের মসজিদে 400 হইতা ও কম্পিটিশন থাকার কথা না আছে এই কম্পিটিশন নাই এর লাগি দিন যার গিয়া দিন নাই ইসলাম নাই মাদারিসও লাগাম মাসাজিদও লাগাম আর হাম তো পুরা ঠিক है আমরা ঘুমো খানিও বিজেপি কুচ্ছু দেখ না তো মগর সাউল তো দিয়া দার মাস कुछ दे या नहीं दे मगर चावल भी दे रहा है तो बाउटा चावल देता बेंगलुरु तक नुके खाई ना वो बेंगलुरु देता तक आसारा नहीं भाई आठ तुलो साइज बेंगलुरु खेखा तक दे आठ तुलो साइज আমরা দেতা পাঞ্জাব চাউল দে বেঙ্গলুরু মানুষ তা খাইনি ও ওঠা আমরা
আর এগুন ভাইয়া তোমার পেটের তলা গালি হয়ে গেছে এর লাগি না। আল্লাহ রাদি খুশি করেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন তোমার মধ্যে 4 নম্বর সিফাতার গুণ পাওয়া যাইব। যে কোনো হালত থাকো, যে কোনো লাইনে তুমি থাকো না কেন, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবাই। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তোমারে 5 নম্বর সিফত আমি আল্লাহ তোমার বয়ান করিয়া যাই। আর যদি 100% তুমি ইমানদার হও, 100% যদি তুমি মুমিন দমিন হও, আমি আল্লাহ তোমার 100% যদি তোমার মধ্যে ইমান পাওয়া যায়, তোমার যে পরিমাণ দৌলতর মালিক আমি আল্লাহ বানাইছি, যেই পরিমাণ সম্পদের মালিক আমি আল্লাহ তোমারে বানাইছি রে মুমিন, একটা কি একটা অংশ তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে হর সময় সদকা করিয়া যাইবা। হোকা সুবহানাল্লাহ। সদকা করা ইগু ইমানের মুমিনের সিফত ইচ্ছা। সদকা ইগু যেন এক গুণ আইলা কিচ্ছু নাই, সদকা ইগু এক জবরদস্ত কামিলা কিচ্ছু নাই, ইগু মুমিনের গুণ আর সিফত আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। এর লাগি আজকাল আমি বড় আফসোস লাগে, মাদ্রাসার হুজুর হল শিখিয়া গেলে এক গুঁড়ো গড়ো তাকিয়াও কইবা আমরা গড়ো না, 10 টাকা দিতে বহুত মাত বাতিলতা করবা না। তলবুল ইলম হল গেলে মুদরসা আপনার এলাকাত মাটিগুড়িত মুদরসা আছে, সামারিক মাদ্রাসা আছে, দারে কাছে আছে, হুজুর হল যাইবা ছাত্রজীবিতে সারাইছিল, চেষ্টা করবা বেশ দেওয়া।